জিবরাইল আলাইহিস সালাম বলে মালিক 600 নূরের পাখা দিয়া বানাইছো আমারে, বিশাল দেহের করে বানাইছো আমারে, টোটাল বডি নূর দিয়া বানাইছো আমারে। এক মুহূর্তে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে যাই, আর এক মুহূর্তে জমিন থেকে সিদরাতুল মুনতাহায় আসি। ও মালিক, তোমার মানুষ যারা একদিনে মাত্র 16 মাইল চলতে পারে, ওই মানুষ বুঝি আমার চাইতো অনেক বেশি ক্ষমতাশালী। আল্লাহ বলেন হ্যাঁ, এইটা আমার বান্দার একটা মাত্র লতিফার পাওয়ার, অন্যগুলি তো রইছে। জিবরাইল কয় মালিক তোমার কাছে ফরিয়াদ রে মালিক, তোমার বান্দাদের এমন পাওয়ারটা যদি একটু দেখতাম। আল্লাহ কয় যাও মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফে নামাজের ওয়াক্ত হচ্ছে, মসজিদে নববী শরীফের গেটে দাঁড়ায় থাকবি। মসজিদে নববী শরীফে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন, মসজিদে নববী শরীফ থেকে সর্বশেষ যিনি বের হবেন, এই মানুষটারে টার্গেট করবি, এই মানুষটারে ফলো করবি, এই মানুষটার কাছ থেকে তুই জিজ্ঞাসা করবি যা তোর মনে চায়, যেমন পরীক্ষা করতে তোর ইচ্ছা হয় পরীক্ষা করবি। ইনশাআল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আমি রব্বুল ইজ্জতের দয়ায় তুই অবশ্যই জবাব পাওয়া যাবি। যারে জিবরাইল যা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন দুনিয়ায় মসজিদে নববীর সামনে সাহাবী মানুষের রূপ ধরে দাঁড়ায় রয়েছে। নামাজের সময় মসজিদে নববী শরীফ খালি, কিছুক্ষণ পরে দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নামাজে আসতেছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাকে দেখে সালাম দিলেন, মসজিদে প্রবেশ করলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে সর্বশেষ বের হয়ে আসলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ফেরেশতার সূরতে না মানুষের সূরত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কয় আপনার নাম কি? আবু বকর। মনে হয় যেন চিনে না। আপনার নাম কি? আবু বকর। তিনি বললেন হ্যাঁ আমার নাম আবু বকর। বলে আপনার কাছে একটা প্রশ্ন জানার জন্য আসছি। কি প্রশ্ন? কয়টা জানতে চাই বলেন তো এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? সুবহানাল্লাহ। জিবরাইল কোথায়? সামনেই তো দাঁড়ায়, কিন্তু সূরাত মানুষের, দেখে বুঝার উপায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন জিবরাইল আমিনের খবর আপনি আমার কাছে জানতে চাইলেন, নবীর কাছে জানতে চাইলেন না, নিশ্চয়ই কোনো হেতু আছে, কারণ আছে। যেহেতু এসেছেন রহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী আবু বকরের কাছে, আবু বকর আপনারা খালি ফিরে দিত না, তবে আপনি আমার কয়েক মুহূর্ত সময় দেন। কয়েক মুহূর্ত? বলে হ্যাঁ। কয়েক মুহূর্ত দিয়ে কি হইব? এটা তো আপনার জানার দরকার না। সুবহানাল্লাহ। আপনি কিতা জানতে আইছেন? জানতে আইছি জিবরাইল আমিন কই আছে। কত হেন হইথায়, আমার কয়েক মুহূর্ত সময় দেন। ঠিক আছে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা বন্ধ করলেন। কিছুক্ষণ পরে চোখ খুলে বললেন বড় আশ্চর্যের বিষয়। জিবরাইল আমিন বলে কি হইছে? কই এত বড় জিবরাইল সিদরাতুল মুনতাহায় তারা পাইলাম না। আল্লাহু আকবার। এত বড় জিবরাইল আল্লাহর আরশের কোনায় কোনায় খুঁজলাম পাইলাম না। মানুষের আমলনামার খাতার পৃষ্ঠা উল্টায়া উল্টায়া খুঁজলাম, জিবরাইল রে পাইলাম না। মানুষের আমল লেখে কলমের পিন খুলে নিপ খুলে কলমের ভিতরে কালির ভিতরে পর্যন্ত ঘুরে ঘুরে দেখলাম, জিবরাইল রে খুঁজা পাইলাম না। সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান, এমনকি দুনিয়ায় আল্লাহর সৃষ্টির তামাম কোনায় কোনায় আনাসে কানাসে আনাসে কানাসে খুঁজে 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 জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে কোন জায়গায় জিবরাইল যেহেতু পাইলাম না, মদিনা মুনাওয়ারার আনাসে কানাসে কোনা কাঞ্চি গুড়াগুড়ি শেষ, কোন জায়গায় যেহেতু জিবরাইল পাইলাম না, আমি আবু বকরের দিল সাক্ষী দেয় এখানে আমি আবু বকর, আপনি জিবরাইল। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলে আবু বকর রে, বুঝতে চাইছিলাম আল্লাহ তোমাদেরকে নাকি 10টা পাওয়ার হাউস দিয়া বানাইছে, একটা পাওয়ার হাউসের ক্ষমতা কত বুঝার জন্য আইছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মুচকি হাসি দিয়া কয় এইটা হইল আমাদের একটা পাওয়ার হাউস, কেবলমাত্র কলবের পাওয়ার। আল্লাহু আকবার। এই কলব আপনারও আছে,
এই কলব আমারও আছে, আপনারও আছে, প্রত্যেকটা মানুষের আছে। ইচ্ছা করলে কলবটাকে জারি করতে পারেন। এই অন্তরের ভিতরে রোগ হয়, এই অন্তরের ভিতরে পাওয়ার সেল আছে, এই অন্তরের ভিতরে চোখ আছে, কান আছে। সুবহানাল্লাহ। এই মাথার বাইরে, শরীরের বাইরে যেই কান, এই কানে দুনিয়ার কথা শোনে। আর কলবের যেই কান, ওই কান যদি একবার খুলে যায়, কলবের ভিতরে যেই চক্ষু, ওই চক্ষু যদি একবার খুলে যায়, খোদ রব্বুল আলামিনের কুল কায়নাতের মধ্যে, তামাম সৃষ্টি জগতের মধ্যে কোন জায়গায় কি হচ্ছে দেখা যায়, শোনা যায়। জোরে বলেন আল্লাহু আকবার।